সচিবালয়ে বিষয় বৈঠকে বসেছেন ৭ মন্ত্রী। সবশেষ খবর জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সেখান থেকে শাহনাজ ইয়াসমিন। ইয়াসমিন, জামায়াত শিবির নিষিদ্ধের প্রক্রিয়ার বিষয়ে আপনার কাছে সবশেষ আর কি তথ্য আছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। গতকাল রাতে যখন 14 দলের বৈঠক হয় এবং সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল জামাত শিবির নিষিদ্ধ করার জন্য, সেখানে দলের সভাপতি প্রধানমন্ত্রী তখনই সিদ্ধান্ত নিয়েছেন যে আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্ব দিয়ে বুধবারের মধ্যে জামাত শিবির নিষিদ্ধ করতে হবে। এবং আজ সকালবেলা দুপুরে যখন আইনমন্ত্রী সচিবালয়ে আসছেন, আমাদেরকে খুব পরিষ্কার করে জানিয়েছেন প্রধানমন্ত্রী তাকে নির্দেশনা দিয়েছেন যাতে বুধবারের মধ্যে এটি নিষিদ্ধ করা হয় জামাত শিবির। এবং সেটা অর্থাৎ আমরা জানি আজকে মঙ্গলবার, কালকে বুধবারে, কালকের ভিতরে জামাত শিবির নিষিদ্ধ হচ্ছে। এটা একটা প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াটা আইন মন্ত্রণালয় কাজ করছে, এটাও তিনি জানিয়েছেন। তবে এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় 7 জন মন্ত্রী, শিল্পমন্ত্রী, সভাপতি হলেন স্বরাষ্ট্রমন্ত্রী, তারপর আইনমন্ত্রী, শিল্পমন্ত্রী, তথ্য প্রতিমন্ত্রী, শিক্ষামন্ত্রী, শ্রম প্রতিমন্ত্রী সহ 7 জন মন্ত্রী এখানে বৈঠক করছেন। যদিও এই বৈঠকটি উদ্ভূত যে এখন পরিস্থিতি আছে, আমরা জানি যে কারফিউ চলছে, কিন্তু কিছুক্ষণ আগে জনপ্রশাসন থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে অফিস সময়সূচি কালকে থেকে স্বাভাবিকভাবেই চলবে। অর্থাৎ কালকে থেকে হয়তো কারফিউর সময়টা আরও শিথিল করা হবে, সেই সিদ্ধান্তটা এখানে হবে, স্বরাষ্ট্রমন্ত্রী জানাবেন। একই সাথে এই জামাত শিবির নিষিদ্ধ করার জন্য কোন আইনি প্রক্রিয়া সরকার যাবে, যদিও সেটা নির্বাহী আদেশেই হবে, সে ব্যাপারে সিদ্ধান্ত হবে। আমরা সাংবাদিকদের অপেক্ষা করছি। মিটিং শুরু হয়েছে এখন 1 ঘন্টার মতো। নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা RPM এর ডুয়েল অ্যাকশনে ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী তো কথা বলবেনই, নিশ্চয়ই আইনমন্ত্রীর কাছে আমরা এই বিষয়টি জানতে চাইবো যে আসলে প্রক্রিয়াটা তারা কি নির্ধারণ করছেন, কখন নাগাদ আসলে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার প্রজ্ঞাপন হবে। প্রজ্ঞাপনটা যদিও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে হবে, কিন্তু বাকি কাজ সব কিছু হবে আইন মন্ত্রণালয়। বৈঠক শেষ হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে আইনমন্ত্রী বের হয়েছেন, হয়তো উনি কোথাও গিয়ে পাশের রুমে গিয়েছেন। তার মানে মিটিং শেষ হয়নি, মিটিং চলছে এখনো। আমরা মিটিং শেষ করার পরেই জানাতে পারবো বাকি স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রীর সাথে কথা বলে যে জামাত শিবির নিষিদ্ধের আইনি প্রক্রিয়াটা সরকার কিভাবে নিচ্ছে। ইয়াসমিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, সচিবালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাহনাজ ইয়াসমিন।